হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে রবিবার। আজ রবিবারের সকাল। তোমাদের জানাই শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা উঠে আর কোনো বাসি কাজ তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, কেন অনেক ভিডিওতে শেয়ার করেছি। আজকে আর কোনো বাসি কাজ শেয়ার করিনি। সকাল সকাল স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ওদিকে আমি চায়ের জল বসেছি। এবার পুজো দিয়েছি অনেকক্ষণ। এখন আমি কি করব, এখন হচ্ছে আমি ঠাকুরের বাটা কটা নামিয়ে নেব। বুঝলে, এঁঠো বাটা নিয়ে তো ঠাকুর বসা থাকা যায় না। চলো, আর ওদিকে চায়ের জল টকবক করে ফুটছে। পুজো দিয়েই বসিয়ে দিয়েছিলাম চায়ের জলটা, বুঝলে। চায়ের জলটা ফুটছে, চায়ের জলটা নামিয়ে নেব। তাহলে এই দেখো, আজকে পদেশের মুখে আজকে শুধু 5টা পদ্ম ফুল পেয়েছি, অল্প কটা শিউলি ফুল। কালকের থেকে গাঁদা ফুল কিনতে হবে। কালকে দেখে আসলাম গাছে একটা কড়ি আছে, একটা পদ্ম ফুল ফুটবে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, আমার পাশে দেখো। আজকে ভিডিও করি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ঠাকুরের বাটা নামিয়ে আসলাম, চায়ের জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে আসলাম। শুনলাম আমার বরমশাই বাড়ি নেই, তাহলে ও আসুক, তারপরে চা খাবো। তাহলে অনেকক্ষণ পর ক্যামেরা অন করব, সঙ্গে থেকো। অনেকক্ষণ পর কিন্তু ক্যামেরাটা অন করলাম। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, উতল আসলো কেমন। এদিকে ডাল সিদ্ধ করে রেখেছি, আর এই গ্যাসটা না ধরছে না। আর এখানে কি কেটেছি দেখো, ফুলকপি আলু ভাজা করব। এইটা এখানে কি কেটেছি, আলু ছিম, এই যে ভেতো শাকটা করব। বেগুন থাকলে ভালো হতো, বেগুন দিয়ে ভালো লাগে ভেতো শাক। এখানে টমেটো রেখেছি, ডালে দেব। আর এখানে ঝিরি ঝিরি করে আলু, ঝিরি ঝিরি করে সিম কেটেছি, ভোলা মাছ করব। এই দেখো কত কিছু কেটে নিয়েছি, দেখেছো। চলো, ততক্ষণে আমি এবার এই শাকটা ধুয়ে নিয়ে আসি। এই শাকের মধ্যে কিন্তু খুব বালি থাকে। ভাত উপর দিলাম, কালকে মাছের তরকারি গরম করলাম, ডালের তরকারি গরম করলাম। এখন কি করবো বলো তো, এখন হচ্ছে ফুলকপি আলুটা ভাজা করব। আর হচ্ছে এদিকে শাকটা কুচিয়ে নেবো। ফুলকপি আলুটা ভেজে শাকটা বসিয়ে দেবো, তারপরে মাছের ঝোলটা লাস্টে দেবো। ও ডাল রয়েছে তো, ডালও তো করতে হবে, কত কিছু রান্না। শাক, ফুলকপি আলু ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে ভাবছি একটু পনিরের তরকারি করবো। যেতে হবে পনির আনতে। এই রান্নাগুলো করি, সকালে সবাই খাওয়া দাওয়া করি, তারপরে আবার একটা গ্যাসের জন্য না খুব অসুবিধা হচ্ছে, ওই গ্যাসটা ধরছেই না। বললাম একজনের ঠিক করতে দিতে, ঠিক করতে দিতে আসতে ঠিক করে দিয়ে যাবে, তার কোনো পাত্তাই নেই। আর আমাদের এখানে একজনেই ঠিক করে গ্যাস। কি সমস্যায় পড়েছি। একটা গ্যাসে রান্না করতে না খুব টাইম লাগে গো, প্রচণ্ড টাইম লাগে। চলো, আমি এবার চটপট সব রান্নাগুলো করে নিই, বুঝেছো। আজকে তো রবিবার। ওইদিকে তারপরে মাল যাবে, তারপরে দাদা এসছে, দেখি ডিম অমলেট করে দাদাকে আর আমার বরকে খেতে দিয়ে দিই। আর এখানে মাছ আছে, মাছ দিয়ে আমার শ্বশুর ছেলের হয়ে যাবে সকালের খাওয়া দাওয়াটা। আমরা সকালবেলা ভাতই খাই, রুটি রুটি খাই না, এই দুটো করে সবাই ভাত খাই। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এবার কি করব, দুটো ডিম অমলেট করব। তারপরে কি করব, তারপরে ডালটাও সোমবার দেবো, বুঝেছো। তারপরে সকালের সবাই খাওয়া দাওয়া করবে। চলো, এটা নামিয়ে দিয়ে হয়ে গেছে। এই দেখো, এখন ডিমটা অমলেট করে নেবো। খুন্তিটা করবে, দেখাচ্ছে না, তাল পায় না কাজে। সকালবেলাটা একটু কাজের চাপটা বেশিই থাকে। চলো, এই ডিমটা অমলেট করে নিই, তারপর একটা ডিম অমলেট করবো, তারপরে ডালটা সোমবার দেবো। এক কথা কতবার বলতে থাকি, কেন তোমাদের বিরক্ত লাগবে। সবাই তো পুরো ভিডিও একবারে দেখো না, তা না। চলো, ডিমটা অমলেট করে নিই। সকালের ভাত খাওয়ালাম, ডাল নামালাম, ওই এখন বেঁচে শাকটা বসালাম। এইটুকুটা হবে শাক, দাম বেঁচে শাকে, কিন্তু খেতে লাগে বলে নিয়ে আসলাম। এই যে ডাল হয়ে গেছে, দেখো ডাল অল্পই করেছি, দেখো গাঢ় করে টক ডাল রান্না করেছি।
এই যে বন্ধুরা, ভোলা মাছটা ফ্রিজ থেকে নিয়ে আসলাম, কিন্তু বরফ হয়ে রয়েছে, অনেকটা ছেড়েছে, এখনো অনেকটা রয়েছে। কালকে এনে রেখেছিলাম হচ্ছে ভোলা মাছটা, আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারছি না। কি বলো থেকে, একটা গ্যাসে রান্না করতে হচ্ছে তো একটা করে বসাচ্ছি, একটা করে সব কাজ সারছি, এগুলো কিচ্ছু শেয়ার করতে পারছি না। শাকটা হয়ে এসেছে, কিন্তু আজকে না বকা খাবো বরের কাছে। কেন বলো তো, আজকে না আমি ভেতর শাকটা অনেক বড় বড় করে কুচিয়েছি তাড়াতাড়ির জন্য। বকা দেবে আমাকে, এই জন্য একটু ঘেটা ঘেটা করে দিই, তাহলে আর বুঝতে পারবে না। হয়ে গেছে ভেতর শাকটা। এবার কী করবো বলো তো, এর মধ্যে একটু মিষ্টি দেবো, তারপরে মাছটা রান্না করব। ওইদিকে জানো, রান্না করতে করতে যত বাসন বেরিয়েছে সব বাসন মেজে নিয়েছি। আর হচ্ছে এক একজন আসছে, তুলো নিচ্ছে। আমার বরটা ওই যে মাল দিতে, যে ওই সকালবেলা এখন তো খেলো না। কে ডাকে আবার, শুনে আসি কে ডাকছে। তার মধ্যে বলো তো কি, এ আসছে, ও আসছে মাল নিতে। একজন আসলো সকালবেলা নাইটি নিতে, দিলাম তাকে। একজন আসলো ব্লাউজ নিতে, দিলাম তাকে। আবার দাদা আসলো, দাদার আবার কোথায় নেমন্তন্ন হচ্ছে, ওকে আবার দিলাম হচ্ছে শাড়ি। এই ফাঁকে ফাঁকে রান্না করছি আর এইসব কাজ করছি। চল, অনেক কথা বলে নিলাম, এবার এটার বরফটা ছাড়ালে মাছটা করব, মশলা করা বাকি আছে। এই দেখো, রান্না করি কাজ করি। শাক নামিয়ে দিয়েছি, এই যে কী করছে দেখো, এটা এখন ভাজা করছি, মাছ করব, মশলাও হয়ে গেছে আমার। এবার এটা করতে করতে আর একটা কী কাজ করবো তো, ঘর ঝাড় দেবো। আর একটা কী কাজ করবো, সকালবেলা অনেকগুলো জামা প্যান্ট কেচে দিয়েছিলাম, সেইগুলো তুলে নিয়ে আসতে হবে, ভাঁজ করতে হবে। রোদ্রের জন্য দেখো মুখটা পুরো বোঝা যাচ্ছে না। আমি সকালে তো স্নান করলাম, পুজো দিলাম, তাই তো আমি সিঁদুর পরিনি, মাথা আশ্রাইনি, টাইমটাই পাইনি। এখন একবারে রান্না করব, হাত পাটা ধোবো, তারপরে মাথা আশ্রয় সিঁদুর পরবো, বুঝেছো? চলো রান্নাটা চট করে নিই, হয়ে যাবে। মাছের ঝোলটা হলে হয়ে যাবে। আর ঘর ঝাড় দেওয়া রয়েছে, জামা কাপড় কটা তুলে ভাঁজ করা রয়েছে। তারপরে কি কাজ আছে জানো, তারপরে কি কাজ আছে, পুতুলে তুলো ভরা হয়েছে, সেইটা হচ্ছে সেলাই করতে হবে, চোখ নাক লাগাতে হবে। আর আজকে তো রবিবার, রবিবারে তো আমি কাজে যাই না, ওই দিক দিয়ে রক্ষা। কিন্তু কাজে তো যায় না, রবিবারে তো কাজে যায় না, কিন্তু ফোন আসতে রয়েছে কাস্টমারের, বলছে দিদি হচ্ছে কটা নাইটি দিয়ে যাও না, 2-3 জনা। আমি আজকে যাবো না, কালকে যখন ছেলেকে স্কুলে দিতে যাবো, কেন স্কুলের পাড়াই তো তোমাদের বাড়ি, তখন আমি দিয়ে আসবো। আজকে আমার পক্ষে বেরোনো সম্ভব না। এই রান্না করে ওর বাবা তো আঁকার কাজ দিয়ে আসলো ছেলেকে, আমার আবার যেতে হবে আনতে, কেন ওর বাবা মাল কাটতে বসবে। সকাল থেকে অনেক দিক দিয়ে দৌড়াচ্ছি, গেল রেশন আনতে, এই সবাই আসলো মাল নিতে, সেই মালগুলো একা একা সব দিল, তারপরে ছেলেকে আঁকাতে দিয়ে আসলো। এখন গেছে ভাত খেয়ে স্নান করতে। এখন যদি আবার বলি তুমি যে ছেলেকে নিয়ে আসো, তখন হচ্ছে যাবে। এই যে প্রিয় বন্ধুরা, ভোলা মাছগুলো দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে, বুঝেছ? এবার নাড়িয়ে নিচ্ছি, এবার এর মধ্যে জল দিয়ে দেবো, তাহলে মাছটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে নামিয়ে নেবো। মাছটা ভাজি নিয়ে আজকে আমার বর বললো ভাবা মতন রান্না করো, তাই করছি, কিন্তু একটু মিসিং হয়ে গেল, ধনে পাতা নেই। চলো এবার একটু জল দিয়ে দিই, ঠান্ডা জলই দিই, গরম জল দিলে ভালো হতো। মাছের ঝোলটা তো হচ্ছে, আমি ভাবলাম এই ফাঁকে ঘরগুলো ঝাঁট দিয়ে নিই, গ্যাস কিছুটা মুছে আসলাম, আর ঘরগুলো ঝাঁট দিয়ে নিই। সকালবেলা তো একবার মুছেছি ঘর, এখন আর ঘর মুছবো না, কেন হাঁটা চলা হয় তো হচ্ছে নোংরা হয়, এই জন্য ঘরটা ঝাঁট দিয়ে ভাবছি ঠাকুর বাসন কটা মেজে রাখবো, তাহলে কালকে সন্ধে গোটা ঠাকুর বাসন মাজতে হবে না। এইটুকুনি কাজ করতে করতে ছেলেকে আনার টাইম হয়ে যাবে, তারপরে যাবো ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে এসে তারপরে ওই যে পুতুলের সেলাই করতে বসবো, তারপরে চোখ নাক লাগাবো, হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো এবার ঘরটা ঝাড় দিই, মাছের ঝোলটা হতে ঘর ঝাড় দিয়ে জামা কাপড়টা তুলে নিয়ে আসলাম। এখন মাছের ঝোলটা নামাবো, তারপরে এগুলো ভাজ করবো, তারপরে ঠাকুর বাসন কটা মেজে রেডি হবো, তারপরে যাবো ছেলেকে আনতে। এগুলো থাক, এই মাছের ঝোলটা হয়ে গেছে। চলো তোমার, এই যে এরকম করে পুরো নামিয়ে নিয়েছি। চলো গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা এবার নামিয়ে নিই। ডিউটি শেষ হলো, এখন বাজে 4:30। ছেলেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তারপরে হচ্ছে একটু শুলাম, এই 1/2 ঘন্টা 1.25 ঘন্টা মতন শুলাম।
তারপরে উঠলাম, তারপরে ভাত খেলাম। আমার সুইটা কই? ওই তো। তারপরে ভাত খেলাম, ভাত খেয়ে বাসন টাসন মেজে এই ঘরে ঢুকলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এখন কি করব? এখন পুরো রাত যতক্ষণ মাল না যাবে ততক্ষণ এই যে এখন এই কাজ নিয়ে বসবো, বুঝেছো? কেচি, এই তো কেচি এখানে আছে। চলো এই কাজটা এখন ঝটপট করে দেখি কতক্ষণে শেষ হয়। 8টার মধ্যে তো কমপ্লিট করতেই হবে, বুঝেছো? কালকে রাত্রে তো কিছু বল সেলাই করে রেখেছি, আর কিছু মাল এখন সেলাই করতে বসলাম। কালকে রাতেই হয়ে যেত। আমার বোনটা না বলে লাইট টাইট বন্ধ করো, ঘুমাবো, আর করা হলো না। এই এখন এখানে এতগুলো আছে, আরও মাল আছে। আবার এই যে আমার শ্বশুরমশাই তো তুলো ভরে, উনি এখন অবধি হাতের মাপ পারে না, সেটাকে আবার করতে হবে। আবার আজকে কথা দিয়েছি, লাইভে কালকে এসেছিলাম, বলেছিলাম আজকে রাত 9টার সময় লাইভে আসবো, নাইটির কটা নতুন নতুন কালেকশন নিয়ে। দেখি যদি টাইম পাই, শরীরে যদি সাথ দেয়, তাহলে বাবাকে বলবো সন্ধ্যেটা দিয়ে দাও। আমি আর উঠবো না এখন, আর একটানা বসবো। যদি একটানা না বসি না, বারবার যদি উঠি, তাহলে আর মাল হবে না আমার। এই দায়িত্বটা নিয়ে না আরো পড়েছি, বেশি কষ্ট হয়। নিজের তো মেশিনের কাজই হয় না। চলো অনেক গল্প করে নিলাম, 2 মিনিট হয়ে গেছে। হাতে চা, হাতে বিস্কুট, তোমাদের জানাই শুভ সন্ধ্যা। আর এই যে সেলাই তো হয়ে গেছে, এখন হচ্ছে চোখ নাক লাগানো। যে বন্ধু 4 লাখ টাকা লক্ষ্মী লাভ দেখছি। চলো চাটা এবার খেয়ে। তোমরা কি ভাবছো দিদি ভাই চা খেতে খেতে হঠাৎ পেঁয়াজ ভাজা দেখাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। এখন সোমবারে দুপুর এ দেখো মাছের মাথা ভেজে রেখেছি, টমেটো কেটে রেখেছি, হাঁড়িতে হয়ে গেছে ভাত, ডাল হয়ে গেছে। এবার এটা হবে চিকেন। এখানে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট করব মাছের মাথা দিয়ে। এই দেখো মশলাটা তো করে নিয়ে আসলাম, মশলা কষানো আমার হয়ে গেছে। এবার কি করব, তার মধ্যে চিকেনটা দিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা না আর বড় করছি না, অনেকটা বড় হয়ে গেছে। আমার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। জমিয়ে কষিয়ে রান্নাটা করি, দুপুরবেলা খাওয়া দাওয়াটা আজকে ভালোই হবে। কষা কষা করে মাংসটা রান্না করব, বুঝেছো? তাহলে খেতে ভালো লাগে। পাতলা ঝোলের মাংস না আমার না খেতে ভালো লাগে না। আজকে ঠিক করেছি, আজকে কষা কষা করে পুরো মাংসটা রান্না করব। আগে একটু মশলাটা কষিয়ে নিলাম, তারপরে মাংসটা দিলাম, তারপরে হচ্ছে ভালো করে কষাবো। আজকে মাংস দেখিয়ে এই ব্লগটা শেষ করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। দেখো কতটা কষানো হয়ে গেছে। এবার আমি কি করব, ওই পাশে বসিয়েছি গরম জল, এই জলটা দিয়ে দেবো। তাহলে নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে বন্ধুরা। সবাই ভালো থেকো। এই দেখো কষা কষা চিকেন। টাটা, সবাই ভালো থেকো।